ঠিক আছে? এখন হলো এই জিনিসটা অবশ্যই আপনাদের সকল বিষয়ের উপরে একটু একটু নলেজ থাকতে হবে। একটা দুটো বিষয়ে বেশি নলেজ রাখবেন যেটা কাজ বেশি পাওয়া যায়। ঠিক আছে মূল। আচ্ছা আজকে যেটা দেখাবো সেটা হলো ফেসবুক পেজ আমরা কি অটো অ্যান্সার সেট আপ করবো শুধুমাত্র এটা। এরপরে নেক্সট ক্লাসে আমরা অ্যাড রান করবো, কিন্তু অ্যাড রান করার আগে আমরা অটো অ্যান্সার সেট আপ করাটা আমাদের জানতে হবে। এটার একটা টোটাল প্রসেসটা আমরা পারতে হবে। এর কারণ হচ্ছে এটা দিয়ে ইনকাম করতে পারবেন। কেন? আমি জাস্ট একটু বুঝাই দিই। দেখবে যে বাংলাদেশে যতগুলো পেজ আছে তার 90% পেজে অটো অ্যান্সার সেট আপ নাই। ঠিক আছে? হয়তো অনেকে প্রফেশনাল ভাবে তারা মানুষ দিয়ে তৈরি করেছে দেখি হয়তো তাদেরটা আছে। কিরকম আছে? আমরা অনেক পেজে মেসেজ দিই। মেসেজ দিলে দেখবেন যে উত্তর সাথে সাথে রিপ্লাই আসে। অথবা দেখবেন যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নতে ক্লিক করলে উত্তর অটোমেটিক চলে আসে। এটা হচ্ছে অটো অ্যান্সার রিপ্লাই। ঠিক আছে? অ্যান্সারও সেট করা কোশ্চেন সেট করা থাকে, অ্যান্সারও রিপ্লাই আসে, রিপ্লাই অ্যান্সারও সেট করা থাকে। আর অনেক পেজ আছে দেখবেন যে মেসেজ দিলেন রাতে, উত্তর দিবে সকালে। ঠিক আছে? তার মানে কি সেখানে কোনো মেসেজের উত্তরও আপনি পাচ্ছেন না, অটো অ্যান্সার সেট করা নাই। যখন সেই পেজটার মালিকে মেসেঞ্জার ওপেন করবে এবং দেখবে, তখন সে যখন মেসেজ দিবে তখন মেসেজটা দেওয়া যাবে। এখন কোম্পানি যখন চালাবে কেউ, একটা কোম্পানির জন্য পেজ খুলবে, এখন আপনি বলেন কোম্পানির যখন একজন অনার সে কি সবসময় অনলাইনে থাকতে পারবে বা সবসময় কি সে মেসেঞ্জার দেখা সম্ভব বলেন? জি না স্যার। এখন একটা কোম্পানিতে এভাবে উচিত যে কি আপনি মেসেজ দিবেন কোম্পানি থেকে সাথে সাথে উত্তর দেওয়া হবে নাকি? তাহলে কি একটা সুবিধা না? জি স্যার। জি স্যার। এরপরে বিস্তারিত যখন আপনার জানা লাগবে তখন আপনি ওখানে আবার লাস্ট ইনফরমেশন দেওয়া থাকবে যে আপনি আরো বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল দেন বা এই মোবাইল নাম্বারে কল দেন। ঠিক আছে? তখন কি একটা কাস্টমার তার সঠিক ইনফরমেশনটা সে কি পেয়ে গেল। ঠিক আছে? এখন এই জিনিসটা সেট করে দিবেন একজনকে বা একটা কোম্পানিকে, আপনাকে 500 টাকা দিবে না? জি স্যার। জি স্যার। এটা একটা খুব এটা একটা খুব ইউজফুল জিনিস না বলেন? জি জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে। এখন এই জিনিসটা আপনাদেরকে এখন আপনাদের প্রিয় টিচার রাব্বি সাহেব দেখিয়ে দিবে। রাব্বি সাহেব আছেন? জি স্যার। ঠিক আছে। রাব্বি সাহেব প্রিপারেশন নাই অবশ্য আমি বলি নাই আগে থেকে। তারপরে আশা করি পারবেন। কারণ উনি সকল বিষয়ে এক্সপার্ট, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা যার প্রথম ক্লাস ধন্যবাদ। আমাদের ক্লাসে স্বাগতম। কোনো সমস্যা নাই। আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, সাপোর্ট নিবেন, কোনো সমস্যা না। সাপোর্ট যত ইচ্ছা আমরা আপনাকে দিব। একবার সদস্য হলেন মানে কি আপনার দায়িত্ব আমাদের। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, সাপোর্টের জন্য স্পেশাল সাপোর্ট দেওয়া হচ্ছে এখন সকালবেলাও। মাঝে মাঝে ওসব ভুলে যায় আমাদের সাপোর্ট টিম, আপনাদের যে লিডার, টিম লিডার। ঠিক আছে? জি ওয়ালাইকুম সালাম। আমাকে মেসেজ দিয়ে লিঙ্ক নিবেন তো নাকি প্রতিদিন? নিয়ে ওনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যে সাপোর্ট দিচ্ছেন কিনা বা দিবেন কিনা, এমন? ঠিক আছে? তা আমরা ইনশাল্লাহ আগামী 1 মাস পরে ইনশাল্লাহ আমরা সকালবেলা থেকে একবার রাত পর্যন্ত সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? তা আপনারা যখনই আপনাদের হয়তো দিনে 2 ঘন্টা সাপোর্টের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিব, যেন সাপোর্টের অভাবে কেউ পিছিয়ে না পড়েন। ঠিক আছে? আপনারা কারণ সাপোর্টটা এখানে গুরুত্বপূর্ণ। ক্লাসে আমরা দেখাবো, আপনি প্র্যাকটিস করবেন, অনেক সমস্যা হবে। এই সমস্যা আমরা যদি হাতে ধরে সমাধান করে দিই তাহলে আপনাদের জন্য লাভ কিনা? হ্যাঁ স্যার। জি এই স্যার। জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সাপোর্টের ব্যবস্থা রাখবো। এক এক সময় এক এক গ্রুপকে আমরা সাপোর্ট দিব, লিঙ্ক দিয়ে দিব। টিম লিডার মানে গ্রুপ লিডার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করবে। 2 জন থাকবে, 2 জন 2 ঘন্টা সাপোর্ট দিবে। তার সময় অনুযায়ী সে বলবে যে এই এতটা বাজে আমি সাপোর্ট দিব, আপনারা থাকবেন। সেই লিঙ্ক দিয়ে দিবে, আপনারা তখন আসবেন যার লাগবে। তাহলে আপনাদের জন্য বেটার হবে কিনা? জি স্যার। এই এই সুবিধাটা দেখেন আপনাদের থেকে শুরু করা হচ্ছে। ঠিক আছে? আগে কিন্তু এত সুবিধা পায় নাই। আশা করি সবাই ভালো করতে পারবেন। আর আমাদের জন্য একটু প্রচার করে দিবেন। ঠিক আছে? দোয়া করে দিবেন। সবাইকে বলবেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। বেকার না করে তাড়াতাড়ি এখানে ভর্তি হও। হ্যাঁ? ওকে স্যার। ওকে। ঠিক আছে রাব্বি, তোমাকে ফ্লোর দিলাম। জি স্যার। জি স্যার। সো আশা করি আমরা সকলেই ভালো আছি। সো এখন মাইক্রোফোন গুলো সকলে কাইন্ডলি মিউট করে রাখবেন। ওকে? যেটা সেটা সম্পর্কে আরেকটু বলে নেই। হুম, যেমন দেখেন আমরা যদি একটা পেজের ভিতরে যাই, একটা জিনিস দেখাই।
ওকে, আমি আশা করি এখন আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমরা কিন্তু ফেসবুক অটোমেটিক মেসেজটা আমাদের মেইন ফেসবুক অ্যাপস থেকেও সেট করতে পারি, বাট আমাদের সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হয় ফেসবুক থেকে, ওটা থেকে অ্যাড করতে আমরা প্রবলেম হবে। সো আমরা এমন একটা জায়গা থেকে অ্যাড করবো যেন আমাদের কোনো প্রবলেম না ফেসবুক অটোমেশনটা অ্যাড করতে। সো তার জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব, যে অ্যাপসটার নাম হচ্ছে বিজনেস সুইট। অ্যাপসটার নাম কি? বিজনেস সুইট। এটা আপনারা প্লে স্টোরে লিখে সার্চ করলেই এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা বিজনেস সুইট। আমি এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর আপনাকে তো কি করতে হবে, একটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টটা এখানতে লগ ইন করে নিতে হবে। ওকে, আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, সো আমরা এটা বিজনেস সুইট অ্যাপসটা ছিল, যাওয়ার পর একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা এখন আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করি। এখন দেখেন আমরা কি করলাম, আমরা আমাদের অ্যাকাউন্টটা জাস্ট এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এখানটা কি হচ্ছে, এগুলো অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, এগুলো আমরা কেটে দিলাম, এগুলোতে আমরা যাব না। এখন আমরা এখানটা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানতে আমাদের আইডিতে যে পেজগুলো ছিল সেগুলো তো সবগুলো পেজ এখানে চলে আসবে। ওকে, এখানতে তো আমার একটা পেজ দেখতে পাচ্ছি, আমার আইডিতে যে একটা পেজ ছিল এখানে পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি কি করব, আমরা মনে করেন যে আমার যে অন্য একটা পেজ ছিল আইডিতে, আমি ওই পেজের একটা অটোমেশন এড করব। সো অটোমেশন এড করার জন্য আমরা ওই পেজে ঢুকতে হবে। ঢোকার জন্য জাস্ট আমরা ক্লিক করব। দেখেন আমাদের হাতের বামে উপরে একটা লোগো আছে, হ্যাঁ, পেজের লোগো। যদি এই লোগোটাতে ক্লিক করি, আমরা আমাদের আমার আইডিতে টোটাল 2টা পেজ ছিল, আমি এখানে আমার 2টা পেজই দেখতে পাচ্ছি। ওকে, এখানে কি আমার 2টা যে পেজ ছিল সেই পেজ 2টাই আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি এই পেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা পেজটাকে খুব সহজেই সুইচ করে নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখন সুইচ করলাম। করার পরে ক্লিক করব এখানে টুলস অপশনে। টুলস যে অপশনটা আছে এই টুলসে অটোমেশন সেট করার জন্য। এরপরে যাব সেটিং আইকনে। দেখেন সেটিং নামে যে আইকনটা আছে অপশন, আমরা গেলাম সেটিং এ। সেটিং এ আসার পরে যাব অটোমেশন অপশনে। সো আমরা এখানে আমাদের অটোমেশন সেট করার জন্য কি করলাম, সর্বপ্রথমে গেলাম আমরা আমাদের বিজনেস সুইট অ্যাপে। অ্যাপে আসার পরে আসলাম টুলস, টুলস থেকে আসলাম সেটিং, সেটিং থেকে অটোমেশন। এখন আমরা এখানে ক্লিক করব। দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এওএ মেসেজ, এগুলো কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বপ্রথমে কি করব, ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে এটা অ্যাড করব। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে কেউ যদি আপনার পেজে মেসেজ দিক কোনো কিছু, যে কোনো মেসেজ, হ্যালো, হাই, সেই মেসেজটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তার কাছে চলে যাবে। এখন সেই মেসেজটা কি পাঠাবেন সেটা আপনার এখানতে, এই যে এখানটা যে দেখেন পেন আইকনটা আছে, এখানে ক্লিক করে আমি মেসেজটা টাইপ করব। আচ্ছা, আগে যেটা ছিল আমি এটা কেটে দিলাম। ওকে, এখন আমরা নতুন করে একটা অ্যাড করব। হ্যালো, ওকে, হ্যালো দিলাম। দেওয়ার পরে কি করতে চাচ্ছি, আমি তার যে নামটা সেটা যেন শো করে, আমি এটা চাচ্ছি। ঠিক আমি যখন
একটু আগে যেটা দেখিয়েছিলাম। সো এটার জন্য কি করব, জাস্ট আমি অ্যাড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানতে যে মেসেজ করবে তার ফার্স্ট নেম বা লাস্ট নেম, ফুল নেম, যে কোনো কিছু এখানতে অ্যাড করতে পারবো। সো আমি এখানতে ফুল নেমটা অ্যাড করবো চাচ্ছি। সো আমি ফুল নেম অফ রিসিপ্ট আমি অ্যাড ক্লিক করলাম। দেন দেখেন এটা অ্যাড হয়ে গেল। এখন আমি এরপরে আমার মতো করে টোটাল একটা যে কোনো কিছু ডেসক্রিপশন বা যে কোনো কিছু এটা লিখে দিতে পারবো। ওকে, এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে আবার এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, আমি এখানে অন্যান্য কিছু লিখিনি, তার জন্য সেভ অপশন নেই। এরপরে আমরা যাব ব্যাকে, আসছে পরে আমরা দিব এওয়ে মেসেজ যে অপশনটা আছে এটাকে যাব। এওয়ে মেসেজ অপশনে গিয়ে আমরা এখানে প্ল্যাটফর্ম যে অপশনটা আছে এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টাইম জোন এগুলো টোটাল আছে। এখানটায় মেসেজটা দিলাম হাউ ক্যান আই হেল্প ইউ যেটা আছে, আমি চাচ্ছি এটা আরেকটু এডিট করে দিই। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই ক্যান আই হেল্প ইউ স্যার। ওকে, দেন সেভ করলাম। আমরা এইখানটা কিন্তু সেম এড পার্সোনালাইজেশনে ক্লিক করে আমরা যে আমাদেরকে মেসেজ করতেছে তার কি এড করতে পারি, তার নামটা, ফার্স্ট নেম বা লাস্ট নেম, যে কোনো কিছু এড করতে পারি। ওকে, আমি সেভে ক্লিক করলাম, এরপর সেভ। ওকে, তাহলে এই দুইটা বুঝলাম যে এওয়ে মেসেজটা কি, ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি। এরপরে আমাদেরকে যে কয়েকটা আমাদের হচ্ছে দেখলাম যে চার পাঁচটার মতো কোয়েশ্চেন ছিল, কয়েকটা প্রশ্ন, যেগুলোতে ক্লিক করলেই আমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এটা আমরা যখন যে কোনো কিছু যদি একটা প্রোডাক্ট সেল করি তখন কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের বা যে কারো একটা কি তার যে একটা মানে কি প্রশ্ন করতে পারে ক্লায়েন্ট বা কাস্টমার, সেটা কিন্তু আমরা জানি। এখন কি কোয়েশ্চেন করতে পারে, আবার সেটার আনসার কি হবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। সো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা অ্যাড করার জন্য। আচ্ছা, আমি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে যাই। যাওয়ার পরে এখানটা আমি এড কোয়েশ্চেনে ক্লিক করলাম। আমরা এখানটা দেখেন টোটাল 5টা কোয়েশ্চেন অ্যাড করতে পারবো। সো আমি ফার্স্টে লিখলাম হাউ মাচ ইউ প্রোডাক্ট পোস্ট, চলে গেল। দেন অটোমেটিক রেসপন্স হবে কি, সেটা লিখতে পারে যে আওয়ার প্রোডাক্ট প্রাইস। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো কিছু একটা লিখতেছি। ওকে, আমি যে কোনো কিছু একটা লিখি, লিখলাম এতটুকু। এরপরে অ্যাটাচমেন্ট যে অপশনটা আছে, অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনার একটা ছবি বা পিকচার। আমি যদি এডে ক্লিক করি, দেখেন অ্যালাউ অ্যালাউ, আচ্ছা কিন্তু পারমিশন দিতে বলতেছেন, পারমিশন গুলো দিয়ে দিই যদি কোনো ছবি এড করতে হয়। ওকে, পারমিশন দিয়ে দিলাম। এখন এখানে কি আমরা কোনো অ্যাটাচমেন্ট চাইলেও অ্যাড করতে পারি। ওকে, যে কোনো অ্যাটাচমেন্ট এখানে আমরা অ্যাড করতে পারি, কোথায় যে কোনো ছবি, ধরনের ছবি। আচ্ছা, আমি চাচ্ছি এখন অ্যাড করব না, আমি এখানে সিলেক্ট করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, আমি সিলেক্ট করলাম না। এরপরে আছে বাটন। ওকে, বাটন অপশনে আমরা ক্লিক করে বাটন অ্যাড করতে পারি, এটা আমাদের প্রয়োজন হবে না। দেন এড টু মেনু যে অপশনটা আছে এটা অন করে দিব, দিয়ে উপরে যে সেভ অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের একটা কোয়েশ্চেন অ্যাড হয়ে গেল। এখন এটা আমরা সেভ দিয়ে দিলাম।
ওকে, টোটাল আমাদের এই 3টা জিনিস অ্যাড করতে হয়। আমরা এখানটা জাস্ট 5টা কোশ্চেন অ্যাড করতে পারবো, বাট আমি জাস্ট একটা করে আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখেন, আমরা যদি এখন এই পেজের মধ্যে মেসেজ দিই বা আমরা মেসেজ দিই, তাহলে কি এটা অটোমেটিক রিপ্লাই করে? আমরা এটা চেক করি। আমরা যদি মেসেজ দিই, দেখেন দেখেন হাউ মাচ ইউর প্রোডাক্ট প্রাইস, এটা কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখানটা লিখি হ্যালো, আমরা যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করছিলাম, দেখেন ওইটা চলে আসে কিনা আমরা যদি চেক করি। এই যে দেখেন হ্যালো, আমার আইডির নামটা চলে আসছে। এখন এরপরে যদি আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা সেন্ড করলেও কি হবে, আমরা অটোমেটিক আনসারটা পেয়ে যাব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আমাদের অটোমেটিক যে রিপ্লাইটা আছে বা অটোমেশন, ফেসবুক অটোমেশন পেজের জন্য এটা কেন প্রয়োজন হয় এবং এটা কিভাবে সেট করতে হয়, এটা সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা সবাই আমি বলি, আপনারা নিজেরা নিজেদের পেজ তৈরি করছেন না সবাই, সেই পেজে কিন্তু কি করতে হবে, সেট আপ করতে হবে। আর এখানে তো মানে আপনাদেরকে দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে বলেন, যে সেট আপ করাটা টোটালি। এখন আপনি যদি মনে করেন যে আপনি একটা কোম্পানির জন্য এখন কি সেট আপ করবেন, এখন কোম্পানির যে প্রশ্নগুলি কি হতে পারে, কাস্টমাররা কি প্রশ্ন করতে পারে, সেটা অনুযায়ী কিন্তু আপনি কোশ্চেন সেট করবেন এবং অ্যান্সারটা সেট করে রাখবেন। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।